আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা। আজকের বড় খবর পাকিস্তান ক্রিকেট থেকে। সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বাবর আজমকে আবারও জাতীয় টি-20 দলে ফেরানোর আহ্বান জানিয়েছেন। কেন তিনি এমন দাবি করলেন আর এর পেছনের যুক্তিই বা কী, চলুন জেনে নেই বিস্তারিত। ওয়াসিম আকরাম এক ভারতীয় সম্প্রচার মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ধরুন পাকিস্তানকে যদি ১৫০ কিংবা ১৬০ রান কঠিন উইকেটে তাড়া করতে হয়, তখন বাবরের মতো অভিজ্ঞ ব্যাটার অপরিহার্য। হয়তো খেলার ধরন কিছুটা বদলাতে হবে, কিন্তু বাবরের উপস্থিতি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবে অর্থাৎ আকরামের চোখে বাবর এখনও পাকিস্তানের জন্য বড় ম্যাচ উইনার, বিশেষ করে চ্যালেঞ্জিং রান তাড়ার সময়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বাবর আজম বর্তমানে পাকিস্তানের টি-20 দলে নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে খেলার পর থেকেই তাকে আর দলে রাখা হয়নি। এমনকি চলমান এশিয়া কাপে নির্বাচকেরা তাকেও জায়গা দেননি। কারণ নির্বাচকেরা এখন আগামী বছরের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রতিভাদের সুযোগ দিচ্ছেন। আকরামও স্বীকার করেছেন যে গত ৪-৫ বছরে বাবর ও রিজওয়ানকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। তারা ভালো খেলেছে ঠিকই, কিন্তু ধারাবাহিকতা প্রত্যাশা অনুযায়ী আসেনি। তাই এবার নতুনদের ভরসা করছে পাকিস্তান। তবুও আকরামের মতে অভিজ্ঞ বাবরকে পুরোপুরি সরিয়ে দেওয়া ঠিক হবে না, কারণ কঠিন মুহূর্তে বাবর আজমই হতে পারেন ভরসার জায়গা। একই সঙ্গে ওয়াসিম আকরাম বর্তমান টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক সালমান আলী আঘার নেতৃত্বেরও প্রশংসা করেছেন। তিনি বিশ্বাস করেন এই দল বড় বড় দলকে হারাতে সক্ষম। অর্থাৎ আকরাম একদিকে যেমন নতুনদের প্রতি আস্থা রাখছেন, তেমনি আবার বাবরের মতো অভিজ্ঞ ব্যাটারকেও দরকারি মনে করছেন। তো দর্শকরা, আপনাদের মতে কি বাবর আজমকে কি আবার পাকিস্তানের টি-20 দলে ফেরা উচিত, নাকি নতুনদের দিয়েই ভবিষ্যৎ গড়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ক্রিকেটের এমন সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।